যেটা বললেন আমিও একই বার্তা দেবো যে 7 দিন ধরে আমাদের 2 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত যে স্টুডেন্ট উইক কর্মসূচি ছিল সেই কর্মসূচির মধ্যে বিভিন্ন ধরনের প্রোগ্রামের কর্মসূচি স্কুলগুলো নিয়েছে। তার মধ্যে ফুড ফেস্টিভ্যাল ছিল, কন্যাশ্রী এবং সবুজ সাথী প্রকল্পের প্রচার ছিল, কেরিয়ার কাউন্সিলিং ছিল, এছাড়া বিভিন্ন রকমের কর্মসূচি যেগুলো আমাদের গভর্নমেন্ট নিয়ে থাকে সবটাই আমাদের মানে জীবনযাপনের উন্নতিকরণের উদ্দেশ্যে, মানে ছাত্রাবস্থা থেকে যৌবনে যাবে এদের জীবনযাপন যাতে উন্নতিকরণ হয় সেই উদ্দেশ্যে আমাদের সরকার বিভিন্ন রকমের পদক্ষেপ নিয়ে থাকে। সেই পদক্ষেপের বিভিন্ন রকম প্রচারমূলক কর্মসূচি আমরা নিয়েছিলাম এর সাথে। আজকে সেরকম ধরনের এক ধরনের কর্মসূচি নেওয়া হয়েছে যেটা আমাদের কাছে অভিশাপ আকারে ফুটে ওঠে, যেটা হচ্ছে আমরা যেটা 100 বছর ধরে পুরোপুরি নির্মূল করতে পারিনি সেটা মানুষের মধ্যে আরও বেশি করে অ্যাওয়ার্ড করে, মানুষকে আরও বেশি করে সচেতন করে এই বাল্যবিবাহ রোধটা যাতে আমরা করতে পারি। রিসেন্টলি আমাদের নারী সুরক্ষা দপ্তর একটা কর্মসূচি নিয়েছে যার নোডাল হচ্ছেন আমাদের সিনিয়র সাহেব। ওনার উদ্যোগে এবং ওনার পরিকল্পনায় আমরা এটা অ্যারেঞ্জ করেছি আমাদের রঘুনাথগঞ্জ পূর্বচক্র, যাতে আমরা আমাদের আশেপাশের সমস্ত যে কলুষিত চিন্তাভাবনা আছে যে আগে আমরা মেয়েকে বিয়ে দিয়ে দেবো সেই চিন্তাভাবনা থেকে বেরিয়ে আসতে পারি। বাল্যবিবাহ তো শুধু একটা অংশের প্রবলেম নয়, এটা প্রত্যেকটা সমাজের প্রত্যেকটা স্তরেই এই প্রবলেম পারে। বাল্যবিবাহ হয়ে গেলে তারপরে একটা কম বয়সে মেয়েরা প্রেগনেন্ট হয়ে যায়, তারপরে করতে পারে বাচ্চার উপরে আসার পরে একটা জেনারেশনের উপরে আসার পরে। সেজন্যই আমরা এরকম স্ট্রিট প্লের মাধ্যমে ছোটো ছোটো অ্যাওয়ারনেস ক্রিয়েট করছি যাতে সমাজের সমস্ত স্তরেই মানুষ এটা বুঝতে পারে যে বাল্যবিবাহর কী কী ব্যাড এফেক্ট আছে সোসাইটির উপরে। হয়তো আমরা এই সফলতার মানে আয়োজনের মাধ্যমে একটু করেও যদি বাল্যবিবাহ বিরুদ্ধে লড়তে পারি সেটাই আমাদের সাফল্য। অধিকাংশই মহিলাদের জন্য, বালিকা মহিলাদের জন্য ব্যয় করেছে। তার মধ্যে মানে হিসেবে স্বীকৃতি পেয়েছে, আপনারা জেনে থাকেন। তো মোট কথা সেটা বিস্তারিত না গিয়ে আজকে আমরা আমাদের 2 নম্বর ব্লকে যে আমরা এই প্রোগ্রামটা আয়োজন করতে চলেছি, এটা একটা নাটিকার মাধ্যমে আমরা বাল্যবিবাহের অভিশাপ, বাল্যবিবাহ যে আজও সমাজের একটা অভিশাপ, যদিও আমরা আজকে জিরোতে আসতে পারিনি, কিন্তু আসার যে আপ্রাণ প্রয়াস আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর প্রকল্পগুলোকে মান্যতা দিয়ে আমরা ধাপে ধাপে এগিয়ে চলেছি সফলতার দিকে। এবং আমি ব্লকের পঞ্চায়েত সমিতির সভানেত্রী হিসাবে আশা রাখবো আমরা খুব শীঘ্রই এটাকে জিরোর দিকে নিয়ে যেতে পারবো। এই বাল্যবিবাহ যে টোল ফ্রি নাম্বার দেওয়া আছে, প্রত্যেকটি টোল ফ্রি নাম্বার জানতে পারছে না, এই নিয়ে কি বলবেন? দেখুন, এটা সব জায়গায় ঠিক না, কেউ তো হয়তো বুঝতে পারে না, বোঝার ভুল হয়। কিন্তু আমি দেখেছি, আমি বিভিন্ন জায়গায় ট্রেনিং করে আমি নিজে করেছি এবং আমি নিজেও পড়িয়ে থেকেছি। আপনারা জানলে খুশি হবেন, আমরা রিসেন্ট একটা 9 নম্বর থিম মহিলা বান্ধব গ্রাম বলে যে একটা 9 নম্বর থিম আমি রঘুনাথগঞ্জ 2 নম্বর ব্লকে, মুর্শিদাবাদ 2 নম্বর ব্লকে আমি এটা অধিগ্রহণ করেছি। এবং আমার পার্সোনালি আপনার মহিলা নেত্রী হিসেবে আমি পার্সোনালি মহিলা বান্ধব গ্রাম বলতে আমি বিভিন্ন রকম সামাজিক অবক্ষয়ের মধ্যে এই বাল্য বিবাহটাকে 1 নম্বরে রেখেছি। এটা দূরীকরণ করার জন্য আমার ব্লকের আধিকারিকদের সহায়তায় আমি এটাকে আরও সাফল্যমণ্ডিত করার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে। ব্লক